কিয়ামত যেন ঘনিয়ে এসেছে যুক্তরাষ্ট্রে। পশ্চিমাঞ্চল পুড়ে যাচ্ছে আগুনে, উল্টো দিকে দক্ষিণাঞ্চল পরিণত হয়েছে ডিপ ফ্রিজে। আঘাত হেনেছে শক্তিশালী শীতকালীন ঝড়। 3 থেকে 6 ইঞ্চি তুষারপাতে পুরোপুরি ঢাকা পড়েছে লুইসিয়ানার নিউ অরল্যান্স আর টেক্সাসের হাস্টন। নিউ অরল্যান্স সবশেষ তুষারপাত দেখেছিল 2009 সালে। রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে, বাসা থেকে বের হওয়াই যেন দুষ্কর। কয়েকটি স্থানে 10 ইঞ্চি পর্যন্ত তুষারপাতও হয়েছে। টেক্সাসের বাসিন্দারা এমন তুষারপাত দেখেনি বহু বছর। বালুময় আইকনিক গ্যালভেস্টন সমুদ্র সৈকত ঢেকে গেছে 1 থেকে 3 ইঞ্চি তুষারে। হাস্টন 1949 সালের পর এই প্রথম দেখল এত তুষারপাত। বিরল এই তুষার ঝড় ঘুরছে যুক্তরাষ্ট্রের গালফ উপকূলে, টেক্সাস থেকে নর্থ ক্যারোলাইনা পর্যন্ত। লুইসিয়ানা তো ইতিহাসে প্রথমবারের মতো দেখল এত তুষারপাত। ফ্লোরিডা ঢেকে গেছে পুরো তুষারে। গভর্নর জারি করেছেন জরুরি অবস্থা। গালফ উপকূলে তুষারপাত শত বছরের রেকর্ড ছাড়িয়েছে। গালফ উপকূল, অ্যালাবামা আর ফ্লোরিডার সমুদ্র সৈকতে রং পাল্টে সোনালি থেকে হয়ে গেছে সাদা। টেক্সাস থেকে জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা থেকে ভার্জিনিয়ায় সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে প্রায় 5 কোটি মানুষকে। তুষার ঝড় অগ্রসর হচ্ছে পূর্ব দিকে। চলতি সপ্তাহে নতুন করে ঝড়ের কবলে পড়তে পারে আরও দক্ষিণের আরও অঙ্গরাজ্য। 5 ইঞ্চি পর্যন্ত হতে পারে তুষারপাত, যা যুক্তরাষ্ট্রবাসী দেখেনি অর্ধশতকে। বাতাস বয়ে যেতে পারে ঘন্টায় 64 কিলোমিটার বেগে। সাধারণ মানুষকে রাস্তায় বের হতেই নিষেধ করা হয়েছে। অ্যালাবামায় প্রায় 150 বছরের মধ্যে একদিনে 5 ইঞ্চি তুষারপাত হয়েছে। যুক্তরাষ্ট্র জুড়ে 2000-এর বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। জরুরি অবস্থা জারি লুইসিয়ানা, জর্জিয়া, অ্যালাবামা, ফ্লোরিডা আর মিসিসিপিতে। এই অঙ্গরাজ্যগুলোতে বন্ধ স্কুল কলেজও। বলা হচ্ছে এক প্রজন্ম একবার পায় এই ধরনের বৈরী তুষারঝড়। 72 ঘন্টার টানা তুষারপাতের সতর্কতা জারি করা হয়েছে। তাপমাত্রা জানুয়ারির গড় তাপমাত্রার তুলনায় অনেক নিচে নেমে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। উপকূল থেকে টেনেসি উপত্যকা পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ছাড়াতে পারে। সোমবার সন্ধ্যায় টেক্সাসে আঘাত হানা ঝড়টি মঙ্গলবার বিকেল নাগাদ জর্জিয়া, ফ্লোরিডা হয়ে উত্তর ও দক্ষিণ ক্যারোলাইনায় চলে যায়। এদিকে যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলের নিউ ইয়র্কের কিছু অংশ আরেকটি ঝড়ের কবলে পড়েছে। ঝড়ের কারণে 18 ইঞ্চি পর্যন্ত তুষারপাতে ঢেকে গেছে অনেক এলাকা।